হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের সর্বপ্রথম ক্লাসটি হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং। প্রথম যে ক্লাসটা, এই ডিজিটাল মার্কেটিংটা কি, এর ধারণা, ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা যে কেমন সারা বিশ্বব্যাপী, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। দেন একটা অ্যাকাউন্ট খুলবো এবং যে কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো তার আগে চলুন আমরা দেখে আসি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। আর আর সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করতে চাই, তাদেরকেও এটা আর কি শেয়ার করে দিবেন। খুব সহজেই শিখতে পারবে। অনেকে আছে অর্থ অভাবে বা কোনো না কোনো কারণে, দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারে না। তো তাদের ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে। তো চলুন জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার যদিও একটা ব্লগ আছে, আপনারা সেটাও একটু দেখেন। এটা যদিও আমি আপনাদেরকে শেয়ার করে দিব, যে এই যে আমার নিজের একটা ফ্রি ব্লগ সাইট আছে। তো এখানে আমি বিভিন্ন ব্লগ লিখে থাকি। তো এখান থেকে আর কি এই যে এটা আর কি ওপেন করে দেখি। এটা এই পাশে ওপেন করা আছে, আমি এটা দেখি। ডিজিটাল মার্কেটিং কি ও এর ধারণা। মার্কেটিং শব্দটা শুনলেই কিছু মানুষ মনে করে যে দোকানে দোকানে যাওয়া আর কেনাবেচা করা, পণ্যের প্রচার করে দোকানদার বা মানুষকে মোটিভেট করা। আসলে কি সব ক্ষেত্রে তাই? বিশেষ করে ডিজিটাল মার্কেটিং শুনলেই অনেকে এমন কিছু মনে করেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং মূলত এমন কিছু নয়। মার্কেটিং শব্দের সাথে অনেক মার্কেটিংই জড়িত আছে, যেমন নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, কত কিছুই তো হয়। সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের তথ্যগুলো ক্লায়েন্টকে দেয়া, যা এক ধরনের সেবা প্রদানেরই মতো। ফেসবুক, গুগল, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলো হাই লেভেলে এনে দেওয়া। এখান থেকে আমার ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ভাষায় লেখা, বুঝছেন? যে নিজস্ব সৃজনশীল জ্ঞান দ্বারা আমি রিসার্চ করে যা পেয়েছি তাই লিখছি। তো এটা কিন্তু শেষ কথা নয়। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও সহজভাবে আমি আপনাদেরকে বোঝাবো। জাস্ট এটা আর কি আপনারা আগে দেখেন, হ্যাঁ। ওয়েবসাইট সহ বিভিন্ন প্ল্যাটফর্ম যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচারণা বৃদ্ধি করতে পারে। একজন দক্ষ ইঞ্জিনিয়ারকে মানুষ যেমন প্রয়োজনে খুঁজে বের করে, একজন অভিজ্ঞ ডাক্তারকে মানুষ যেমন খুঁজে বের করে, তেমনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন। ডিজিটাল মার্কেটারকে কি জানতে হয়? একজন ডিজিটাল মার্কেটার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, আমরা যখন এটা সম্পর্কে ভালোভাবে জেনে যাব, বুঝে যাব, স্বয়ং সম্পূর্ণ হব, তখনই তো আমরা হব ডিজিটাল মার্কেটার এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে। তো একজন ডিজিটাল মার্কেটার এর বিভিন্ন কাজ সম্পর্কে জানতে হয়, গুগলে ব্যবহৃত বিভিন্ন টুলস সম্পর্কে জানতে হয়, সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হয়, মাইক্রো ডাটা, এইচটিটিপিএস, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, এআই টুলস, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজও অনেক বিষয় সম্পর্কে জানতে হয়, যেসব শব্দের সাথে অনেকেই পরিচিত নন। আপনারা আস্তে আস্তে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবেন। আর যদিও এটা বেসিক কোর্স ডিজিটাল মার্কেটিংয়ের, তবে এগুলাও আপনাদের আস্তে আস্তে জানতে হবে। এই দেখেন, একজন ডিজিটাল মার্কেটিংকেও কিন্তু ডিজাইনও জানতে হয়, ভিডিও সম্পর্কেও জানতে হয়। দেখেন, যে আপনি যখন একটা গিগ পোস্ট করবেন, যে বা আপনি যখন যে আপনার মার্কেট প্লেসে আপনার কাজগুলো আর কি শো করবেন, তখন তো অবশ্যই সেটা
ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় করতে অবশ্যই ডিজাইন করতে হবে। যাই হোক, সেসব বিষয় আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো আমরা এই ডিজিটাল মার্কেটিং কি ও এর ধারণা এটা নিয়ে আমরা একটু এই যে গুগলের কাছে যাই, যে নিউ ট্যাবে গেলাম, গিয়ে এটা একটু পেস্ট করে সার্চ করি, এন্টার করব। তো দেখেন যে এআই থেকে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল, সার্চ ইঞ্জিন ব্যবহার করে পণ্য বা পরিষেবার প্রচার ও প্রসার করা, যার মূল লক্ষ্য নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছানো এবং আকৃষ্ট করা, যা ঐতিহ্যবাহী মার্কেটিংয়ের চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য। এর ধারণার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং মতো বিভিন্ন কৌশল, পিপিসি, যা ডেটা নির্ভর সিদ্ধান্ত নিতে এবং রিয়েল টাইমে ফলাফল ট্র্যাক করতে সাহায্য করে। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো এক ধরনের বিপণন কৌশল যেখানে ইলেকট্রনিক মাধ্যমিক ও ডিজিটাল চ্যানেল ব্যবহার করে কোনো পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচার করা হয়। আপনারা মূলত এই কাজ করবেন ঘরে বসে। আপনারা কিন্তু এটার জন্য কিন্তু আপনাদের ওই বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে না। দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেলের প্রচারটা যেমন ঘরে বসেই আর কি করতে পারতেছি, আপনারাও ঘরে বসেই অনেক কিছু করতে পারবেন। এই যে এগুলো আপনারা পড়ে নেবেন, বুঝছেন? আমি পড়তে গেলে এগুলো অনেক সময় লেগে যাবে। এই যে দেখেন সার্চ ইঞ্জিন, আসলে সার্চ ইঞ্জিনটা কি আমরা এটা কি বুঝি? যে দেখেন সার্চ ইঞ্জিন আমরা অনেকগুলো আছে, যে এই যে গুগল, এই গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তারপরে আরো আছে ইয়াহু আছে, বিং আছে। বাংলাদেশেরও কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, সেটার নাম জানি না, আপনারা জানেন কিনা। আমার প্রত্যেকটা কথাগুলো প্রয়োজনে আপনারা নোট করে নেবেন, যে বাংলাদেশের যে সার্চ ইঞ্জিন আছে সেটার নাম হচ্ছে পিপিলিকা। তো এই যে এখান থেকে আমরা যেমন চ্যাট জিপিটিতে যেমন চ্যাট করে থাকি, তো এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি যেহেতু একটা এআই, এখান থেকে কিন্তু আমরা এই দেখেন এআই মোড পাবো। এই এআই মোডে গিয়ে আমরা কিন্তু এখানে বিভিন্ন জিনিস লিখতে পারবো। তো দেখি আমি একটু ইয়ে করে, বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন। What is the demand for digital marketing in today's world? তো এটা আর কি কপি করলাম, যে দেখেন এই গুগল এআই মোডে আমরা গিয়েছিলাম না, এই গুগল এআই মোডে এখানে এটা পেস্ট করলাম। তো এই গুগল এআই মোড, চ্যাট জিপিটি অথবা গুগলে যেখানেই লিখে সার্চ করেন না কেন, এটা আর কি আপনাদেরকে তথ্য দিবে। দেখেন এখানে আছে 2025 সালে বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কেবল ব্যাপকই নয়, বরং এটি ব্যবসার টিকে থাকার জন্য একটা অপরিহার্য বা কৌশলগত আবশ্যিকতায় পরিণত হয়েছে। এর চাহিদার বর্তমান চিত্র তুলে ধরা হলো বিশাল বাজার আকার। দেখেন আপনারা যে এগুলা সার্চ করবেন, এইগুলা সার্চ করে একটু দেখবেন, পড়ে নেবেন, একটা ধারণা নেবেন, বুঝছেন? শুধু যে এই সার্চ করেই যে ধারণা নেবেন না সেটাও না, আপনারা বিভিন্ন আর কি যে মার্কেট প্লেসগুলোতে যদি দেখেন, এখানে আমি যদি যে ইয়ে মার্কেট প্লেস কোনটাই যাই, সাপোজ ফাইবারে যাই, ফাইবার fiverr.com-এ গিয়ে এখানে আর কি আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা সাইট আছে। তো সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং সার্চ করে দেখি, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট,
হ্যাঁ, তারপরে হচ্ছে যে দেখছেন এক একজনে এক একটা কাজের রেট কত। দেখি এনার এটার ভিতরে গিয়ে ঢুকে দেখি। দেখেন টপ রেটেড, ইনি 11টা অর্ডার কমপ্লিট করছে, 140টা রিভিউ পাইছে। ও না, সরি, 11টা রিভিউ, 11টা অর্ডার আর কি প্রসেসিং এ আছে। দেখেন ইনি হচ্ছে পাকিস্তানের। বেসিকে ইনি $45 করে রাখেন, তারপরে মিডিয়াম $250, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে রাখে $450 করে। তো এরকম শুধু একটা দুইটা না, এরকম কিন্তু অনেক আছে, অনেক। দেখেন যে যারা সাকসেস ফ্রিল্যান্সার, এই যে দেখেন এখানে 1 থেকে অন্তত 100 পর্যন্ত পেজ আছে ডিজিটাল মার্কেটিং এর। আমরা যে সর্বপ্রথম যে বিষয়টা এইরকম, এটা শুধু একটা সাইট, তো একটা সাইটে আপনার যে অনেক আছে, এছাড়া আপওয়ার্ক আছে, লিঙ্কডইন, ফাইবার, এই বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো আমরা যে ডিজিটাল মার্কেটিং এর আজকে যে সাইটটা নিয়ে আর কি কাজ করতে চাই, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইস। তো কম্পিটিটর অ্যানালাইসিসে ফাইবারে দেখি কেমন কাজ আছে, কম্পিটিটর অ্যানালাইসিস। তো এটা সার্চ করে দেখি যে আসে কিনা। আহ, কোথায় চলে গেল, এই যে দেখেন। তো যা হোক, এগুলা আপনারা নিজেরা রিসার্চ করে দেখে নেবেন। তো আমি আর কি সর্বপ্রথম যেটা আর কি দেখাবো, সেটা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাকাউন্টটা হচ্ছে যে মজবার অ্যাকাউন্ট। আপনারা সবাই মজবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটার জন্য আগে এই ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা এই যে দেখেন এইখানে বাঁ পাশে যে থ্রি ডট যে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এই যে দেখেন, বেশি একটা নিচের দিকেও আসা লাগছে না, এই যে এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এখানে যাব। এরপর যাব ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এই ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখন এই ডিসকভারের পাশে এই যে এক্সটেনশনস, এই এক্সটেনশনসে যাব। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা লিখবো মজবার, MOZBAR। দেখেন মজবারটা আমাদের সামনে চলে আসছে। তো এখানে মজবারে ক্লিক করার পর এই যে অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন করব। এটা একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে। যাই হোক, এটা এক্সটেনশন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে দেখেন এটা কেটে দিতে পারি। কেটে দিয়ে এই যে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এটা হচ্ছে যে এক্সটেনশনস এর আইকন। যে মাউসের তীর চিহ্ন সবসময় লক্ষ্য করবেন। তো এক্সটেনশনের আইকনের উপরে যখন ক্লিক করব, তখন দেখেন যে এখানে যে আমাদের যে সমস্ত এক্সটেনশন পিন করা বা আনপিন করা সেগুলো দেখাবে। তো এখান থেকে আমি মজবারটা পিন করে দেব। মজবারটা পিন করে দেওয়ার পরে যে নিউ ট্যাবে আসবো। এখন এই মজবারে যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, এই মজবারের উপরে আমি, এই মজবার আইকনের উপর আমি ক্লিক করব। মজবার আইকনের উপরে ক্লিক করার পরে এরপর আমরা যাব সাইন আপে। এই সাইন আপে যাবার পর একটু লোডিং নিবে। তো এখানে দেখেন, খুব গুরুত্ব সহকারে এটা দেখবেন কিন্তু,
যে এই যে লগ ইন নামের একটা অপশন আছে, মাউসের তীর চিহ্নর দিকে লক্ষ্য করেন, এই লগ ইনে ক্লিক করবেন। দেখেন এখানে আছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। তারপর যেটা করবেন, এই যে এখানে আপনারা যদি আপনাদের ইমেল দেন তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, অথবা আপনারা নিজেরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তারপর এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর সাইন আপ করবেন। একটু লোডিং নিবে। এইবার এখানে এটা আর কি পূরণ করে দিবেন। আমি আমার নাম, তারপরে কি বাংলাদেশ, বাংলাদেশ কোথায় এটা, এই যে বাংলাদেশ, এটা যশোর দিয়ে দিলাম। তারপর প্লিজ প্রোভাইড ইউর ফুল নেম। ফর্মটা পূরণ করে তারপর সাবমিট করে দিতে হবে। একটু ব্যাকে গিয়ে ইমেইলে আর এই যে পাসওয়ার্ড এটা আর কি লগ ইন করলাম। আহ, তো দেখেন আমি কিন্তু এই যে এই মজবার আইকনের উপর ক্লিক করার পর এই যে এটা ওয়েলকাম চলে আসছে, তাই না? এবার আমি এটা কি করতে পারি, এটা আমি এখান থেকে এই যে বুকমার্ক করে দিব। এখানে এই যে যে স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্নের উপর ক্লিক করব। এটা আর কি আপনারা আপনাদের যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। আমি আমার নামটা লিখে দিই। আমি যে কোনো একটা নাম লিখে দিতেও পারেন, অথবা এখানে ম্যানুয়ালি যেটা থাকবে সেটাও দিতে পারেন। তারপর ডান। দেখেন এই মজবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা বার এই যে এই মজবারের আইকনে ক্লিক করবেন, তো দেখেন আমার এখানে আছে 91। আপনাদের দেখা যাচ্ছে যে এখানে 100 বা 91 বা এইরকম একটু কালো ধরনের চলে আসবে। মজবার অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই এখানে একটা বার এখানে ক্লিক করতে হবে, একটু সময় নেবে, তারপর এমন আসবে। তো এটা আর কি যেহেতু বুকমার্ক করে দিছি আমি, বুকমার্ক করে দিলে একটা সুবিধা কি, যে বুকমার্ক করে দিলে একটা সুবিধা আপনি সহজেই ঢুকতে পারবেন। এই যে এমনটা দেখাবে, দেখছেন? এই যে ডিএপিএ। তো আমি আর কি পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে আমি সাপোজ যে ইউএস এর ওয়েবসাইটে কাজ করব, তো ইউএস এর ওয়েবসাইটে কাজ করার জন্য আমরা এখানে লিখতে পারি গুগল ইউএসএ। গুগল ইউএসএ লেখার পর এটা এন্টার করব, দেন এই গুগল ইউএস এর ভিতরে ঢুকবো। এখন এই যে এটা চলে আসলো ইউএস এর গুগল, এটা আপনি যে কোনো দেশের গুগল এইভাবে সার্চ করে নিতে পারেন। এটা কিন্তু আর বাংলাদেশের গুগল নাই। তো এখানে আমি সার্চ করতে পারি যে গার্ডেন, গার্ডেন ওয়েবসাইট, গার্ডেন ওয়েবসাইট ইউএসএ। হ্যাঁ, তো গার্ডেন ওয়েবসাইট ইউএসএ লিখে সার্চ করার পর
দেখেন এখানে কতগুলা ওয়েবসাইট চলে আসছে। তো স্পন্সর্ড রেজাল্ট যেগুলা সেগুলা আমরা নিব না, বুঝছেন? আমরা এখান থেকে নিব হচ্ছে এই যে এইগুলা। তো এখানে আমরা যে কোনগুলা আর কি নিব আমি আপনাদেরকে বলি যে ফার্স্ট পেজের ভিতর থেকে যেগুলা দেখবেন যে 60-এর উপরে ডোমেইন অথরিটি যেগুলো আছে, এই যে এটা আছে 71, এটা আছে পেজ অথরিটি, 60-এর উপরে যেগুলো আছে ফার্স্ট পেজ থেকে ঠিক সেইগুলাই আমরা বাছাই করব। তো এই স্পন্সার্ড গুলা বাদে নিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটার জন্য হচ্ছে যে এই যে গুগলের নিউ ট্যাবে গিয়ে এখানে দেখছেন একটা 9 ডট নামে অপশন আছে, এই 9 ডটের উপরে ক্লিক করে যে এখান থেকে একটা শিট নিতে পারি। শিটস নামে একটা অপশন পাবেন, শিট নিয়ে তারপর যাবেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে গিয়ে আপনারা এই যে এই জায়গাটা লিখলেন কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, দেন ইন্টার করলেন। তো কম্পিটিটর অ্যানালাইসিস এই যে এই নিচের দিকে দেখেন শিট 1, এই শিট 1-এ এখানে ক্লিক করে এটা রিনেম করে দিব যে গার্ডেন লিখব, GRDEN গার্ডেন লিখলাম। এবার এখানে ফার্স্ট ঘরে লিখব ওয়েবসাইট ইউআরএল, WEBSITE ওয়েবসাইট ইউআরএল। দ্বিতীয় ঘরে লিখব ডিএ, ডিএ অর্থ হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ অর্থ হচ্ছে যে পেজ অথরিটি। দেখেন অনলাইনে কিন্তু এর প্রচুর কাজ আছে, আপনারা এটা মনোযোগ দিয়ে শিখেন, হ্যাঁ? তো এটা আমি 14-তে রাখলাম, এই ঘরটা একটু বড় করে দিলাম, ওয়েবসাইটের ঘরটা আর একটু বড় করে দিলাম, ডিএ রাখলাম, পিএ রাখলাম। তো এটা আর কি সিলেক্ট করে এখান থেকে আর কি এটা একটু কালার করে দিই, এই কালার বা এই কালার, আমি আমি যে কোনো একটা কালার রাখতে পারি। তো এরপরে আমরা দেখি এই যে আমরা যে গার্ডেনের ইউএস এর গার্ডেনের যে ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করব, তো কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমরা 3টা নিব এখান থেকে, যেগুলার ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি খুব ভালো, অর্থাৎ 60-এর উপরে আছে, সেরকম দেখে আর কি নিব। দেখেন এটার ভিতরে ক্লিক করলাম, এই যে এখানে যেটা আছে এই যে উপরে এটা আর কি সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল ভি দিয়েও কপি করতে পারেন অথবা মাউস দিয়েও। কপি করার পরে এই যে ওয়েবসাইট ইউআরএল, এটা এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করার পরে এই যে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি, অর্থাৎ ডিএ এবং পিএ, ডিএ মানে ডোমেইন অথরিটি আর পিএ মানে পেজ অথরিটি, আর এই যে বিএ যেটা এটা বের করতে গেলে প্রিমিয়াম ভার্সন। তো এই ডিএপিএ আমাদের কাছে এনাফ, ডিএ হচ্ছে 71, পিএ হচ্ছে 63, 7 অন কত বললাম 63, 63। যে বায়ার আপনাকে কাজ দিতে পারে যে একটা ওয়েবসাইটের ডিএপিএ বের করে দেওয়ার জন্য, বা যদি কিনা আপনার কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আপনার যেটা করতে হতে পারে যে এই যে ডিএপিএ যেগুলা ভালো, যেসব ওয়েবসাইটের ডিএপিএ ভালো এবং গুগলের ফার্স্ট পেজে অর্থাৎ এসইআরপিতে আছে, সেই সব জায়গা থেকে আপনি 2টা বা 3টা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। তো ব্যাকে চলে যাই, একটা নেওয়া হয়ে গেছে আমাদের।
এটা দরকার নাই, এটাও না। এই যে এটাও কিন্তু একটা খুব ভালো ওয়েবসাইট, এর ডোমেইন অথরিটি, পেজ অথরিটি খুবই ভালো। এটার লিঙ্কটা কপি করলাম, এখান থেকে কপি করার পরে এই যে Ctrl+Shift+V দিয়ে এখানে পেস্ট করব। ঘরটা আরেকটু বড় করে নেই। তো 83, 63, 83, 63, এটা আর কি মাঝ বরাবর রাখি সংখ্যাটা। এই যে এখান থেকে আমরা সেন্টার করে দিব। এরপরে এই যে ফার্স্ট পেজে আরো একটা পেয়ে গেছি, এটাও আমরা নিতে পারি। এটা খুবই সমস্যা। জানি না আমার এখানে এমনটা দেখাচ্ছে কেন। এই যে, হ্যাঁ, এটা গার্ডেনেরই ওয়েবসাইট। তো আমরা 3টা গার্ডেনের ওয়েবসাইট নিলাম, তাই না? Control, আচ্ছা এটা নিব না আমরা, এটা ডট অর্গানাইজেশন আছে, আর এটা দরকার নাই। ওটা আছে অর্গানাইজেশন, অর্থাৎ ওটা ওটা নিলেও নেওয়া যায় তো। আচ্ছা ওইটা নেই আমরা, তাই না? যদি দেখেন যে না সব 60-এর কম, তাহলে যেগুলা আর কি সব থেকে বেশি যেগুলা সেইগুলাই নেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি যেগুলা সব থেকে বেশি। এটা সম্ভবত আমার মনে হয় আমার এখানে আইপি প্রবলেম, তো আপনাদের ওখানে নাও থাকতে পারে। তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এরকম সর্বোচ্চ 2 থেকে 3টা নিব, যে ফার্স্ট পেজে, এবং এর ভিতরে যেটার ট্রাফিক সার্চ বেশি সেটা নিয়েই আমরা কিওয়ার্ড রিসার্চে কাজ করে থাকি। তো এর ভিতরে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই কম্পিটিটর, সেটা আর কি আমরা যে এখানে মার্ক করে দিব, যে এটা কোনটা নিয়ে আর কি কাজ করবে, যে কোন ওয়েবসাইটটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ বা এই বিভিন্ন কাজ করতে পারে। তো আমরা সেইটা আর কি মার্ক করে দেব এখান থেকে, 2টা বা 3টা ওয়েবসাইট নিয়ে যেটা ডিএপিএ সব থেকে বেশি সেটা আমরা একটা মার্ক করে দিতে পারি। এটা নীল মার্ক করে দিই, সবুজ, হ্যাঁ, এরকম একটা মার্ক করে দিব। তো এই যে আপনারা দেখছেন যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস বের করতে হয়, যে ডিএপিএ বের করার নিয়ম, এটা অবশ্যই মজবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অনেক সময় দেখবেন যে আপনাদের এখানে যে যদি কিনা আপনারা ফুড ওয়েবসাইট লিখে সার্চ করেন, ফুড ওয়েবসাইট, আপনারা অবশ্যই আপনারা বাংলাদেশের গুগল ইউজ করে কাজ করবেন না, ইউএসএ বা ইউকের গুগল নিয়ে কাজ করবেন, হ্যাঁ?
তো অনেক সময় এই যে এখানে 100 আছে না, অনেক সময় এটা কিন্তু এই যে থাকে না, অনেক সময় এটার উপরে কিন্তু এই যে এই কালো চিহ্নটা থাকে না অনেক সময়, এই কারণে আপনারা যদি এটার উপরে ক্লিক করেন তখনই দেখবেন এরকম কালো চিহ্ন চলে আসবে, এরকম 100 বা 93 লেখা চলে আসবে এটার উপর। তখন আপনারা ওয়েবসাইটের ভিতরে ঢুকে ডিএপিএ দেখতে পাবেন। অনেক সময় এটা নাও দেখতে পারেন, তখন মানে লগ ইন থাকার পরেও অনেক সময় ডিএপিএ আপনারা নাও দেখতে পারেন, তখন কিন্তু এইটার উপরে ক্লিক করতে হবে একটাবার একটা ক্লিক করলেই তখন দেখবেন যে অটোমেটিক্যালি এমনটা চলে আসবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনাদের যেটা কাজ থাকবে সর্বপ্রথম, যে ইউকের গুগল অথবা ইউএস এর গুগল ব্যবহার করে যে গার্ডেনের 3টা ওয়েবসাইটের ডিএপিএ বের করা, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করা। প্রথমত হচ্ছে গার্ডেন, দ্বিতীয়ত করবেন হচ্ছে এই এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর দেখবেন শিট 2 আসবে, এই শিট 2তে আপনারা ফুড নিয়ে কাজ করবেন। ফুড, গার্ডেন ফুড, আর একটা হচ্ছে গার্ডেন ফুড, আর একটা আপনারা এই যে হেলথ নিয়ে কাজ করতে পারবেন। এই শিট 3তে আপনারা হেলথ লিখতে পারেন, এইচ ইএলটিএস হেলথ। তো আপনারা এই 3টা সাইট নিয়ে আর কি কাজ করতে পারেন, গার্ডেন ফুড আর হেলথ। এই গার্ডেন ফুড হেলথ নিয়ে আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। আপনারা যে গ্রুপে অথবা যে এই ভিডিওর কমেন্ট বক্সে যে আপনারা আপনাদের কাজের স্ক্রিনশটগুলো দেখাবেন। তো পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সবার হোমওয়ার্কটা করে জমা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি সম্ভব হয়, আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।